হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আর মাছ মাংস কিছু না, আজকে হলো একটা ভেজ আইটেম। এটার নাম তোমরা অনেকেই জানো, যারা জানো না তার জন্য বলে দিচ্ছি। এটা হলো চিচিঙ্গা। চিচিঙ্গাটাকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এটাকে ছাড়িয়ে নেব। খোসাগুলো ওপর থেকে পিল অফ করে দেবো। দেখতেই পাচ্ছ, সুন্দর করে পিল অফ করে নিয়ে সব কটাকে কুচিয়ে সুন্দর করে কেটে নেব। দেখো, খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এখানে একটাই কাটা দেখাচ্ছি। মাঝখান থেকে কেটে নিয়ে গোল গোল করে কেটে নেব। কেটে নিয়ে পিস পিস করে নেব। তোমরা যারা যেইভাবে কাটতে পারো কেটে নেবে। তোমরা কারা কারা চিচিঙ্গে খাও আর কারা কারা খাও না, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই রেসিপিটা খুব সুন্দর লাগবে খেতে, একবার বানিয়ে দেখবে, দারুণ লাগবে। তো এইভাবে আমি চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। দেখো, আমি একটা কেটে দেখিয়ে দিলাম, তারপরে আরও চিচিঙ্গাগুলো আমি কেটে নিয়েছি এইভাবেই। এবার আমি কড়াইয়ে তেল দেব। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আবার হাই ফ্লেম হলে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিইনি। আর কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো আমার পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেটা এবার অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছ, এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দেখো, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যতক্ষণ না একটু লাল লাল ব্রাউন ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে ফ্রাই করে নেব। তো দেখো, পেঁয়াজটা আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু কালার ধরছে। এই ফাঁকে আমি একটা কাজ সেরে নেব, সেটা হলো নারকেলগুলো আমি একটু গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলে নারকেল কুড়েও দিতে পারো। দেখো, মিহিভাবে সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি, শুকনো করে ঘুরিয়ে নেবে, জল দেবে না। এবার চিচিঙ্গেগুলো যেগুলো কাটা ছিল সেগুলো পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ, চিচিঙ্গেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ঢেকে দেব, চিচিঙ্গাটা একটু মজতে দেব, সেদ্ধ হতে দেব। ঢেকে ঢেকে করব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেব যাতে তলায় লেগে না যায়। একটু সেদ্ধ হতে দেব, আবার ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার আমরা
দেখতে পাচ্ছি চিচিঙ্গাটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার নারকেল যেটা গ্র্যান্ড করে রেখেছিলাম, তোমরা চাইলে কোড়া নারকেলও দিতে পারো, আগেই বলেছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে চিচিঙ্গার সাথে নারকেল কোড়াটাকে মিশিয়ে নেব। তোমরা কারা কারা এই রেসিপিটা খেয়েছো আগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেড়েচেড়ে দিয়ে একটু ঢেকে দেব। ঢাকনাটা খুলে একটু যে বাটির নারকেলের জলটা ওইটা একটু মিশিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভালো করে কষে নেব। এবার পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেব। এই রান্নাটা হালকা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতেও ভালো লাগবে। গরম ভাতের সাথে বা রুটির সাথে খুব ভালো লাগে। একবার ট্রাই করো বন্ধুরা এইভাবে। চিচিঙ্গা অনেকেই খায় না, তবে যদি এইভাবে নারকেল কোড়া দিয়ে করা যায় তো খেতে দুর্দান্ত হয়। একটু আমি ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এবার আমার চিচিঙ্গা নারকেলের ছেচকিটা হয়ে এসছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখো একটু ভাজা ভাজা করে নিলাম ঢাকনাটা খুলে। এবার আমি নামিয়ে এটাকে সার্ভ করে দেবো। তো দেখো বন্ধুরা, চিচিঙ্গা নারকেলের ছেচকিটা আমি সার্ভ করে দিয়েছি। কার কার ভালো লাগলো শেষে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। তোমরা কিন্তু কমেন্ট করো, অনেকেই লাইক করো না, তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।